নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুস্মিতার খুঁটিনাটি ব্লগে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ জন্মাষ্টমী, আর ভিডিওর প্রথমে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা আগের ভিডিওটা দেখেছেন, যে পার্ট 1 জন্মাষ্টমী ব্লগটা দিয়েছিলাম, তো অনেকেই দেখেছেন আর অনেকে দেখেননি। যারা দেখেননি তারা গিয়ে একবার দেখতে পারেন। তো এটা সেকেন্ড পার্ট 2, তো সেকেন্ড ব্লগ পার্ট 2। তো এই যে গোপাল সোনা দেখুন না, কি সুন্দর সেজে গুজে বসে আছে, যেন মনে হচ্ছে গোপালদের চাঁদের হাট বসেছে। প্রত্যেকটা গোপাল সোনা নতুন জামা, হার, জুয়েলারি পরে বসে আছে। আর এই হচ্ছে এই ফাইনাল ডেকোরেশনটা। আর এখানে আমি কয়েকটি লুচি ভেজে নিচ্ছি, কারণ ঠাকুরে ভোগ দেব, তো কয়েকটি লুচি আমি তাই জন্য ভেজে নিচ্ছি। যদিও বা মা 8 রকম ভাজাভুজি করিয়ে ফেলেছে, এই যে দেখুন মা 8 রকম ভাজাভুজি করে ফেলেছে। তো কিছুটা আবার লুচি বেলা বাকি ছিল, তো ছোটো ছোটো করে লুচিগুলো আমি ভেজে নিচ্ছি। তো চলুন কী কী রান্না হচ্ছে দেখা যাক, আর ব্লগের সঙ্গে থাকুন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। কী কী রান্না হচ্ছে দেখতে থাকুন। এখানে মা কিন্তু তালফুরুলি বানাবে বলে ভালো করে মেখে নিচ্ছে। তো যাই হোক, সুজি, নারকোল কুড়ো সমস্ত কিছু দিয়ে তালফুরুলির জন্য মানে তৈরি করে নিচ্ছে। তো এভাবে তৈরি করে নিয়ে তারপরে কিন্তু তেলে ভেজে, গরম তেলে তালফুরুলিটা ভেজে নেবে। আর ভালো করে আগে তালফুরুলির এই যে মিশ্রণটা ভালো করে মেখে নিতে হয়, তাল দিয়ে আর যে সমস্ত উপকরণ থাকে সেইগুলি দিয়ে মেখে রেখে যায়। আর বাকিটা কিছুটা রেখে দিয়েছে, কারণ ওইটা পরে কোনো একটা সময় হবে। আর আমার ইচ্ছা আছে একটু তাল লুচি বানানোর, তো দেখা যাক কখন কি সময় পাই। আর এখানে আদিত্য বসে পড়েছে, ও তুলসীর মালা করছে, তুলসী পাতা দিয়ে মালা করছে গোপালসোনাকে পরানোর জন্য। ও 28টা তুলসী পাতা দিয়ে মালা করিয়ে নেবে, করিয়ে নিয়ে গোপালকে পরিয়ে দেবে, কারণ আমরা একটু ব্যস্ত আছি। আর এই যে দেখুন, মা কিন্তু তালফুরুলি চাপিয়ে দিয়েছে। আর এই যে দেখুন, মা তালফুরুলি হয়ে যাওয়ার পর আমি একটু ডালিয়ার খিচুড়ি বানাবো, তাই জন্য কড়াতে ভালো করে মুগের ডাল আর ডালিয়াটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর আমি ডালিয়াটার মধ্যে ভালো করে ভেজে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার কিন্তু ডালিয়াটা ফুটতে থাকবে। আর গোপাল সোনার জন্য আলু তুলে নিয়ে তারপর নুন দেবো। তারপরে ডালিয়াটা হয়ে যাওয়ার পর খানিকটা পরে আমি পায়েস বানাতে আরম্ভ করে দিয়েছি, কারণ পরমান্ন পায়েস পায়েস কিন্তু দিতেই হয়। গোপালকে ভোগে যাই দেবে না কেন, বলে পায়েস নাকি দিতেই হয়। পায়েস হচ্ছে পরমান্ন, মানে পায়েসটাকে
হোম হওয়ার সময় কারেন্টটা অফ হয়ে গিয়েছে। তো যাই হোক, ফোনের ফ্ল্যাশটা জ্বালা হলো, তো ঠাকুরমশাইয়ের যাতে সুবিধা হয়। তো হোম পর্ব হচ্ছে, আপনারা দেখতে থাকুন। আরতি হয়ে গিয়েছে, তো এবার আমি গোপালকে একটু ননি খাইয়ে দেবো, দই খাইয়ে দেবো, যা দ্রব্যাদি রয়েছে আমি গোপালকে একটু একটু করে খাইয়ে দেবো। আর এই যে গোপালের হাতে তো অলরেডি চকলেট রয়েইছে, জানি না গোপাল খেয়েছে কি না, কিন্তু ভক্তি করে দিয়েছি। আর এই যে গোপালকে খাইয়ে দেবো। আর কয়েকটা বন্ধু আসার কথা আছে, গোপালসোনার বন্ধুরা, এই যে গোপালসোনার বন্ধুরা এসে গিয়েছে। পুজোটা শেষ হতে করতে অনেকটা প্রায় 4:30-5টা বেজে গিয়েছে। তো গোপালসোনার বন্ধুরাও চলে এসছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরে কোনো অন্য একটি ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, আনন্দে থাকবেন। আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরে কোনো অন্য ভালো ভিডিও নিয়ে। টাটা।